ভিউয়ার্স, আমি লালপুরের ফুল 80 টাকার তোলা আয়া পড়ছে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ লইয়া। কি মনে করছিলেন সামনের দিকে সবাই কি ডরে গেছিলেন কি? আসলে না, এটা একটু মজা করছিলাম আমি আপনার লগে। আপনারা তো সবসময় আমি দিনের বেলা ভিডিও দেখাইছি, তবে আজকের ব্লগ টইব রাতের বেলা ভিডিও, এবং রাতে আর দিনে মিলে আমি কী কী করছি না করছি এটা আপনার লগে একটু শেয়ার করবো। আমার শরীরটা অনেক খারাপ আছিল, এর লেগে ঢাকা কিডনি হাসপাতালে আমি চিকিৎসা নিয়েছিলাম। তো এখানে চিকিৎসা নিয়ে আমার কাছে সব কিছুই ভালো লাগছে। তো এর লেগে আপনার কাছে আজকে জিনিসটা শেয়ার করলাম, কারণ অনেকেই চিন্তা ভাবনা হয়েছে সরকারি হাসপাতালে গেলে তেমন ভালো সেবা পায় না আর কি। তো আসলে ভালো সেবা যে পাবেন সেই লক্ষ্যে আমি আজকে এই ভিডিওটা করতেছি। আমি রিপোর্ট দেখামু কিডনি হাসপাতালে যায় সে, তো এর লেগে খুব সহল বাইরে গেছি। তো সহল বাইরে গেছি কারণ তিতাসটা তো ধরতে তিতাসটা হয়েছে 5:30 বাজে, আমরা রাশগঞ্জ আই। তো এর লেগে আমি খুব ভোরবেলায় রওনা দিলাইছি অন্ধকারের মাইতে। তো যাইতে একটু নার্ভাস ছিলাম যে গাড়ি ঘোড়া ফাই কিনা, এর একটু বয়ে আসছিলাম। তো হঠাৎ করে সামনে গিয়ে আসে রিক্সা ফেলে মিসকাতে ফাই সেরা খেলা 2 গিয়ে হেন গিয়ে সেরা কপাল ভালো থাকলে যায় আর কি। কিন্তু সিঞ্জি ফেলে যেত, সিঞ্জিলে ডাইরেক্ট গায়ে পড়ছি আমরা রাশগঞ্জের গুলচত্বরের রেনো। তো গুলচত্বর আয়ও দেখলাম মানুষ দিনের বেলা যেমন গাড়ি ঘোড়া চলে, রাতের বেলা যেমন গাড়ি ঘোড়া চলে, যেমন ভোরবেলা এমনও গাড়ি ঘোড়ার কত ব্যস্ত কত দাম। এই যে আমার পিসের পুরাটা জিনিস হচ্ছে গুলচত্বরের চত্বর। তো যাই হোক আমি দেখো আয় ফেলাম আমরা স্টেশনে। এই হচ্ছে আমাদের জাদুর শহর আশুগঞ্জের রেল স্টেশন, খুব সুন্দর। তো আজকে হয়তো ট্রেন একটু লেট এলে একটু দেরি হয়ে যেতেছে। তো যাই হোক আমি একটা টিকিট লয়ে এলাম, কারণ তিতাসে সিট পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক যেভাবে হোক আমি একটা সিট ম্যানেজ করে নিই। আর এদিকে টেনশন হইতেছে আমি যে ট্রেনটা যদি লেট করি হেন গিয়ে আবার ডাক্তার দেখাইতে পারবো কিনা, কারণ সরকারি হাসপাতালে ডাক্তাররা বুঝুনই তো একটু সময় লেট হইলে যাইবো দেখতো না। হচ্ছে মূলত কিডনি ইনস্টিটিউটের হাসপাতালটা। আর এই হয়েছে দেন কিডনি ইনস্টিটিউট হাসপাতালটা অনেক সুন্দর একটা হাসপাতাল। আর এই দিক দিয়ে হয়েছে টিকিট কাটতে আপনারা ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখে ওই পাশ দিয়ে গিয়ে সেরা এই রিপোর্ট নেবেন। আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহ পরে গেলে এখান থেকে সুন্দর করে রিপোর্ট পাবেন। শুধু রিপোর্টের স্লিপটা থাকলে আপনারা রিপোর্ট দিয়ে দিব। তো রিপোর্টটা হাতে পাওয়ার পরে মনে একটু খুশি লাগছে, কারণ আপনাদের সকলের আশীর্বাদ ও দোয়ায় আমার সব রিপোর্টই ভালো হয়েছে। তো যাই হোক পরিশেষে আমি আপনাদের একটা কথা কই, আপনারা যারা সরকারি হাসপাতালে একটু দ্বিধাবোধ আছেন যে ভালো সেবা পাওয়া যায় না, তারা যে কোনো সরকারি হাসপাতাল যাওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে যাবেন। খোঁজখবর নিয়ে গেলে অবশ্যই আপনারা ভালো সেবা পাইবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।